জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যেখানে স্ট্যাটিক জিকের উপরে আমি তোমাদেরকে প্রতিদিন আপডেট দিচ্ছি। রেগুলার তোমরা আমার সাথে এই ক্লাসগুলো করো। আশা করছি স্ট্যাটিক জিকের উপরে তোমাদের কোনো সমস্যা হবে না। আজকের ইম্পর্টেন্ট টপিক ভারতের হ্রদসমূহ। বন্ধু, কোনো এক্সামের ক্ষেত্রে ভারতের হ্রদসমূহ থেকে একটা কোশ্চেন আসে। যদি আসে, আজকের এই ভিডিওর বাইরে একটা কোশ্চেন থাকবে না, এটা আমার গ্যারান্টি দিচ্ছি আমি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে আমাকে লিখে দেবে, আমি তোমাদেরকে ডাউটটাকে ক্লিয়ার করব। আজকের টপিক ভারতের হ্রদসমূহ। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। হ্রদ আমরা কাকে বলবো? দেখো, আমাদের নদী, সমুদ্র, মহাসাগর, সাগর, বিভিন্ন ধরনের খাল, বিল, পুকুর, বিভিন্ন ধরনের জলাশয়ের মধ্যে হ্রদও একটা জলাশয়। হ্রদটা কিভাবে সৃষ্টি হয়? আমাদের ভূপৃষ্ঠ বিভিন্ন ধরনের প্লেটের উপরে ভাসমান অবস্থায় আছে। যখন প্লেট একে অপরের নিকটে আসে, যখন এই প্লেটগুলো একে অপরের নিকটে আসে, তখন একটা প্লেটের থেকে একটা প্লেটের দূরত্ব তৈরি হয়ে যায়। যখনই দূরত্ব তৈরি হয়ে যায়, সেখানে একটা ফাটলের সৃষ্টি হয়। সেই ফাটল যে জায়গাটায় হয়, সেখানে বৃষ্টির জল কিংবা নদীর জল জমা হয়ে সেখানে একটা হ্রদ তৈরি করতে পারে। এছাড়া আরো অনেক রকম ভাবে হ্রদ তৈরি হতে পারে। হ্রদ, যদি আমি স্পষ্ট ভাষায় বলি, হ্রদ একটা বদ্ধ জলাশয়। একটা নদীর যেমন নিজস্ব একটা স্রোত ধারা আছে, নদীর জল এক স্থান থেকে অন্য স্থানে বয়ে চলে যায়, কিন্তু একটা হ্রদের নিজস্ব কোনো স্রোত ধারা নেই। হ্রদ একটা বদ্ধ জলাশয়কে আমরা হ্রদ বলবো। ঠিক আছে, এবার হ্রদের বেশ কয়েকটা ভাগ আমরা এক্সামের দিক থেকে যেসব ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সেইগুলোর আগে আমরা হ্রদের বিভিন্ন ভাগগুলো আমরা দেখে নেব, যাতে এই হ্রদ সমূহ আর দ্বিতীয় কোনোদিন আমাদের কোনো কনফিউশন না হয়। ঠিক আছে, দেখে নাও তাহলে। আমরা হ্রদকে মোট 7টা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ভাগ দেখো, আমি বলছি মিষ্টি জলের হ্রদ, অর্থাৎ নদীর জল এবং বৃষ্টির জলে পুষ্ট যেসব হ্রদগুলো হয়, তাদেরকে কি বলবো আমি? মিষ্টি জলের হ্রদ। সেকেন্ড, আমি দেখো নোনা জলের হ্রদ, অর্থাৎ সমুদ্রের জল থেকে যে হ্রদ সৃষ্টি হয়, তাকে আমি বলবো কি? নোনা জলের হ্রদ। ঠিক আছে, তারপরে আসে হিমবাহের জল, অর্থাৎ যে আমাদের যে বরফ আছে, সে বরফটা গলে সেই জলটা যে হ্রদে যেয়ে পড়ে, কি বলবো আমরা? হিমবাহের জলে পুষ্ট হ্রদ। ঠিক আছে, তারপরে আছে কৃত্রিম ভাবে, অর্থাৎ মানুষ দ্বারা সৃষ্ট, অর্থাৎ আমি তুমি সবাই মিলে যদি একটা হ্রদ সৃষ্টি করি, সেটাকে আমরা কি বলবো? কৃত্রিম ভাবে হ্রদ। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, ক্রেটার। ক্রেটার, এখানে যে অনেকে আটকে, ক্রেটার হ্রদটা কি? দেখো বন্ধুরা, ক্রেটার হ্রদ হচ্ছে বিভিন্ন ধরনের উল্কাপিণ্ড। ঠিক আছে, বিভিন্ন ধরনের মহাকাশে উল্কাপিণ্ড। উল্কাপিণ্ড কি? মহাকাশের বিভিন্ন গ্রহের যেসব খণ্ড বিখণ্ড যেসব পাথরগুলো আছে, সেগুলো ভাসমান অবস্থায় থাকে। সেগুলো যখন পৃথিবীর দিকে ছুটে আসে, পৃথিবীর বায়ুস্তরের সংস্পর্শে আসলে চলে যায়, তখন আমি বলবো কি? উল্কাপিণ্ড। বৃহতাকারের পাথর যখন পৃথিবীতে আছড়ে পড়ে, তার ফলে যে সৃষ্ট হ্রদ হয়, তাকে বলবো আমরা ক্রেটার হ্রদ। ঠিক আছে, বোঝা গেল? অর্থাৎ উল্কাপিণ্ড যখন পৃথিবীতে এসে পড়ছে, একটা বৃহৎ আকার নিয়ে সেখানে কি একটা নিচু জায়গা বা একটা গর্ত সৃষ্টি করছে, সেই গর্তে যখন বৃষ্টির জল বা সমুদ্রের জল জমা হয়ে যে হ্রদ সৃষ্টি করে, তাকে কি বলবো? ক্রেটার হ্রদ। ঠিক আছে, নেক্সট দেখো, অশ্বক্ষাকৃতি হ্রদ। অশ্বক্ষাকৃতি হ্রদ জিনিসটা কি? অর্থাৎ ঘোড়ার পায়ের আকৃতি। এবার দেখো, একটা নদী একটা নদী সেটা পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, আর আমরা কি জানি? একটা নদীর 3টে গতি। কি কি আছে? উচ্চ গতি, মধ্যগতি এবং কি হচ্ছে? নিম্ন গতি। ঠিক আছে, উচ্চ গতিতে কি করে? ক্ষয় কার্য করে। মধ্য গতি কি করে? বহন কার্য করে। এবং যে নিম্ন গতি হয়, নিম্ন গতি কি হয়? সঞ্চয় কার্য করে। ঠিক সেরকমই একটা নদী যখন উৎপত্তি লাভ করে, তখন তার কি গতি থাকে? উচ্চ গতি থাকে। এবার যখন আস্তে আস্তে করে সমতল ভূমিতে আসে, তখন কি হয়? তখন তার মধ্যগতি থাকে। সমতল ভূমিতে আসলে সে বাঁক নিয়ে চলে। এই বাঁকটাকে আমরা কি বলবো? মিয়েন্ডার বলবো। নদী যখন সমতল ভূমিতে পতিত হয়, তখন যে বাঁক নিয়ে নদী তার স্রোতধারাকে বজায় রাখে, সেটাকে কি বলবো আমরা? মিয়েন্ডার। ঠিক আছে, এই মিয়েন্ডার, দেখো একটা নদী 1 বছর 2 বছর 100 বছর 200 বছর পরে কখনো কখনো তার কি স্রোতধারা কি আস্তে আস্তে করে শিথিল হয়ে যায়। শিথিল হলে এই যে বাঁকগুলোতে এই এইখানে আস্তে আস্তে করে পলি জমে যায়। পলি জমে যেতে যেতে
যখন পলি জমে যায় এই বাঁকগুলোতে আস্তে আস্তে কি হয়, পলি জমে যায়। পলি জমতে থাকলে দীর্ঘদিন, বহু বহু বছর পরে এটা মূল নদী থেকে আলাদা হয়ে যায়। মূল নদী থেকে এটা দেখো আলাদা হয়ে যাচ্ছে। দেখো এখানে দেখো মূল নদী থেকে এটা কি আলাদা হয়েছে, অনেকটা ঘোড়ার যে পায়ের যে আকৃতি হয় সেই আকৃতি সৃষ্টি হচ্ছে। আর এটাকেই আমরা কি বলবো, অশ্বক্ষুরাকৃতি, অর্থাৎ ঘোড়ার পায়ের আকৃতির যে হ্রদটা হয় তাকে কি বলবো আমরা, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে বোঝা যাচ্ছে যে নদীর অশ্বক্ষুরাকৃতি কিন্তু নদীরই একটা কাজ, ঠিক আছে। নদীর মধ্যগতি, অর্থাৎ মধ্যগতি শেষ হয়ে নিম্নগতিতে পড়ছে, সেরকম জায়গায় কিন্তু অশ্বক্ষুরাকৃতি হ্রদ আমরা দেখতে পাবো। আর একদম লাস্ট যে ভাগটা আছে সেটা হচ্ছে লেগুন। লেগুন জিনিসটা কি, লেগুন হচ্ছে একটা বৃহৎ জলাশয়। একটা বৃহৎ জলাশয়ের সাইডে যে সংকীর্ণ জলাশয় থাকে তাকে আমরা বলবো লেগুন। এই জলাশয়ের সমস্ত জল কিন্তু এই বৃহৎ জলাশয় থেকেই এখানে যাবে, ঠিক আছে। অর্থাৎ একটা বৃহৎ যে জলাশয় থাকবে তার সাইডে যে অপেক্ষাকৃত ছোট যে জলাশয় থাকে তাকে কি বলবো আমরা, লেগুন বলবো, ঠিক আছে। এই গেল 7টি ভাগ। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আরেকবার দেখে নিও, আর যদি তাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিও। আমি তো আছি 24/7 শুধুমাত্র তোমাদের জন্য, ঠিক আছে। টেনশন নেই লেনে কা, টেনশন দেনে কা है। নেক্সট দেখো বন্ধুরা, বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, ঠিক আছে, এটা কোথায় আছে, উলার। উলারটা কোথায় অবস্থিত, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে। উলার কোথায় অবস্থিত, জম্মু এবং কাশ্মীর, ভেরি গুড। এবার আসে দেখো উত্তর পূর্ব ভারতে, অর্থাৎ নর্থ ইস্ট, ভারতের উত্তর পূর্ব যে স্টেটগুলো আছে নর্থ ইস্ট, সেখানে বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের যদি বৃহত্তম বলে, সমস্ত ভারতের মধ্যে হচ্ছে বৃহত্তম, এবার বলছে নর্থ ইস্টের অর্থাৎ উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি, লোকটাক। উত্তর কি হবে, লোকটাক। লোকটাক কোথায় অবস্থিত, মণিপুর। মণিপুরের রাজধানীর নাম কি বলো, মণিপুরের রাজধানীর নাম কি বলো। আজকে তোমরা এই উত্তরটা দেবে, মণিপুরের রাজধানীর নাম কি। আমি কমেন্ট সেকশনে উত্তর দেখতে চাই যে মণিপুরের রাজধানীর নাম কি, তোমরা সবাই লিখছো। এবার সেকেন্ড দেখো, বৃহত্তম ব্রাকিশ ব্রাকিশ ওয়াটার লেক। এবার বলো এই ব্রাকিশ ওয়াটার লেক জিনিসটা কি। ব্রাকিশ ওয়াটার লেক, দেখো ব্রাকিশ ওয়াটার লেক কথার অর্থ যেখানে মিষ্টি জল এবং নোনা জল দুটো জলের মিশ্রণের মাধ্যমে যে হ্রদ তৈরি হয় তাকে আমরা কি বলবো, ব্রাকিশ ওয়াটার লেক। বোঝা গেল, নোনা জল এবং কি বলো, নোনা জল এবং মিষ্টি জল, ভেরি গুড। নোনা জল এবং মিষ্টি জল একসাথে মিশ্রিত হয়ে যে হ্রদ তৈরি হয় তাকে কি বলবো আমরা, হ্যাঁ একদম ব্রাকিশ, ভেরি গুড, ব্রাকিশ ওয়াটার লেক, ঠিক আছে। আর তারপর দেখো কোস্টাল লেগুন। লেগুন জিনিসটা কি, একটু আগে আমি বলে দিলাম, বলো লেগুন জিনিসটা কি। লেগুন হচ্ছে একটা বৃহৎ যে জলাশয় আছে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে অপেক্ষাকৃত ছোট যে জলাশয় আছে তাকে আমরা কি বলবো, কোস্টাল, সরি, তাকে আমরা কি বলবো, লেগুন, ঠিক আছে। বৃহত্তম ব্রাকিশ ওয়াটার লেক, বৃহত্তম কোস্টাল লেগুন এবং বৃহত্তম নোনা জলের হ্রদ, তিনটের একই উত্তর কি হবে, চিল্কা। চিল্কা, আর একবার ভালো করে শুনে নাও, বৃহত্তম ব্রাকিশ ওয়াটার লেক, কোস্টাল লেগুন, বৃহত্তম নোনা জলের হ্রদ, তিনটেরই উত্তর কি আছে, চিল্কা। চিল্কা কোথায় অবস্থিত, কোথায় বলো, ওড়িশা, ভেরি গুড। চিল্কা কোথায় অবস্থিত, ওড়িশা। ওড়িশার রাজধানীর নাম কি, ওড়িশার রাজধানীর নাম কি, ভুবনেশ্বর। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি বলো, উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি বলো, নবীন পটনায়ক। নবীন পটনায়ক। উড়িষ্যার গভর্নরের নাম কি বলো, উড়িষ্যার গভর্নর কি আছে বলো, গণেশী, গণেশী কি লাল না নীল, গণেশী কি লাল, একদম ভেরি গুড, গণেশী লাল, ভেরি গুড, গণেশী লাল। এবার দেখো লাস্ট পয়েন্ট লিখেছি, বৃহত্তম মানুষ দ্বারা তৈরি করা হ্রদ, অর্থাৎ কৃত্রিম হ্রদ, বৃহত্তম আর্টিফিশিয়াল হ্রদ বা কৃত্রিম হ্রদের নাম কি, গোবিন্দ বল্লভ পান্থ সাগর। কি বললাম, গোবিন্দ বল্লভ পান্থ সাগর, একদম। এটা কোথায় আছে, ইউপি এবং এমপি,
ইউপি কথার অর্থ কি? উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ দুটো স্টেটের মধ্যেই কিন্তু এই গোবিন্দ বল্লভ পন্ত সাগরটা আছে। নেক্সট দেখো বন্ধুরা, লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক। ডাইরেক্ট আসবে তোমাদের এক্সামে এরকম ভাবেই, লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেকের নাম কি? সম্বর। সম্বরটা কোথায় অবস্থিত? অনেক সময় এক্সামে এটাও দিয়ে যায় যে সম্বর হ্রদ কোন স্টেটে অবস্থিত। বলো উত্তর কি হবে? রাজস্থান। ঠিক আছে, সম্বর হ্রদ কোথায় অবস্থিত? রাজস্থান, কারেক্ট। এবার দীর্ঘতম হ্রদ অর্থাৎ সব থেকে লম্বা দীর্ঘতম হ্রদ নাম কি? ভেম্বানার। কি নাম? ভেম্বানার। ভেরি গুড, ভেম্বানার। কোন স্টেটে অবস্থিত? কেরল। মশলার রাজধানী, ভগবানের নিজের শহর, সব কি হচ্ছে? কেরল। ঠিক আছে, এবার দেখো এটার কত কিলোমিটার দীর্ঘ? 96.5 কিলোমিটার দীর্ঘ, লম্বা। কি নাম? ভেম্বানার। কোথায় অবস্থিত? কেরল। ঠিক আছে, এবার হচ্ছে হাইয়েস্ট অর্থাৎ উচ্চতম হ্রদ। উচ্চতম হ্রদের নাম কি? চোলামু। কি নাম? চোলামু। চোলামু। ঠিক আছে, কোথায় অবস্থিত? সিকিম। সিকিম। সিকিমের রাজধানীর নাম কি? কি বলো? গ্যাংটক। কারেক্ট, সিকিমের রাজধানীর নাম কি? গ্যাংটক। এবার বলো এর উচ্চতা দেখো, 17,478 ফুট। অর্থাৎ চোলামু যেটা সিকিমে অবস্থিত, ভারতের সব থেকে উচ্চতম হ্রদ, তার উচ্চতা কত? 17,478 ফুট। ঠিক আছে, এইবার আমরা কি করব? মোটামুটি তোমাদের হ্রদ সম্পর্কে একটু আইডিয়া হলো। এবার নেক্সট আমরা প্রত্যেকটা স্টেট, কোন স্টেটে কোন হ্রদগুলো আছে, কোন স্টেটের হ্রদগুলো এক্সামের দিক থেকে বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখো। হ্রদ সংক্রান্ত আর এদিক ওদিক তোমাদেরকে ঘুরে বেড়াতে হবে না, যে হ্রদের থেকে কোন প্রশ্ন আসছে আমি দেখব, আমি এই ভিডিও দেখি সেই ভিডিও দেখি, কিচ্ছু দরকার নেই। রুখো যারা, এই ভিডিওটা দেখো, সমস্ত কিছু ক্লিয়ার। রুখো যারা, সবার করো। আমাদের ফার্স্ট স্টেট দেখো, জম্মু কাশ্মীর অর্থাৎ ভূস্বর্গ। জম্মু কাশ্মীরকে আবার কি বলা হয়? ভূস্বর্গ বলা হয়। ঠিক আছে, জম্মু কাশ্মীরে কোন কোন হ্রদ আছে যেগুলো এক্সামের দিক থেকে খুব ইম্পর্টেন্ট, আমাদের জানা অবশ্যই দরকার, সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করবো। ঠিক আছে, একটু মন দিয়ে শোনো। নামগুলো উদ্ভট, কিন্তু একবার থেকে দুবার তুমি যদি শোনো, কানে তোমার সেট হয়ে যাবে। ঠিক আছে, আর পড়তে তো হবেই, বলো। ফার্স্ট দেখো উলার। উলার হ্রদ, আনচার হ্রদ। আনচার, আচার না কিন্তু, আনচার। কি বললাম? আনচার। তারপর আছে বেরিনাগ, শেষনাগ, নাগিন। সবই দেখো নাগ নাগ টাইপের। ঠিক আছে, বেরিনাগ, শেষনাগ, নাগিন। এই নাগিন যে হ্রদটা, তাকে জুয়েল ইন দা রিং বলা হচ্ছে। ঠিক আছে, নাগিন হ্রদকে আমি কি বলে রাখছি? জুয়েল ইন দা রিং। তাহলে এই প্রশ্নটা আসতে পারে যে কোন হ্রদকে জুয়েল ইন দা রিং বলা হচ্ছে? নাগিন। কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, ভারতের ভূস্বর্গ জম্মু কাশ্মীরকে বলা হয়। তারপরে হচ্ছে গাটসার। গাটসার হ্রদ। ঠিক আছে, গাটসার হ্রদকে আমি লেক অফ ফিশ বলা হচ্ছে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, তাই জন্যই গাটসার যে হ্রদকে আমি কি বলছি? লেক অফ ফিশেস। আর একটা আছে বিশানসর। বিশানসর এবং হচ্ছে মানসর। ঠিক আছে, আর একবার ভালো করে দেখে নাও। উলার, আনচার, বেরিনাগ, শেষনাগ, নাগিন। উলার, আনচার, বেরিনাগ, শেষনাগ, নাগিন। বিশানসর, গাটসার এবং মানসর। ঠিক আছে, এইগুলো গেছে জম্মু কাশ্মীরের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কি বললাম? হ্রদ সমূহ। এবার দেখো এই উলার হ্রদটা কোন জেলায় অবস্থিত? বন্দিপুর জেলায়। ঠিক আছে, এটা কিন্তু প্লেট যে টেকটনিক, আমি বললাম যে আমাদের সমস্ত ভূপৃষ্ঠ কি হয়? বিভিন্ন প্লেটের উপর অবস্থিত। এই প্লেট যখন একে অপর থেকে দূরে চলে যায় বা কাছে চলে আসে, তার ফলেই কিন্তু এই হ্রদটা সৃষ্ট। হ্রদ কিন্তু 1990 সালে 23শে মার্চ 23শে মার্চ রামসর সাইটের আন্ডারে এসছে। ঠিক আছে, রামসর সাইট। আমাকে উত্তর করো যে ভারতে মোট কতগুলো রামসর সাইট আছে? বলো, উত্তর বলো। উত্তর কি হবে? 80টি। ঠিক আছে, ভারতে মোট কতগুলো রামসর সাইট আছে? 80টি। ন্যাশনাল পার্ক কতগুলো আছে? 106টি। বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো আছে?
18টি। আর বলো যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কতগুলো আছে, আমাকে তোমরা আজকে কমেন্ট সেকশনে লিখে দেখাবে, ঠিক আছে, কতগুলি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে। ওকে, এইবার এইবার আসছি, লাস্ট হচ্ছে ডাল হ্রদ। ডাল হ্রদটাও কিন্তু আমাদের কি জম্মু কাশ্মীরে অবস্থিত ডাল হ্রদ। একে আমি লেক অফ ফ্লাওয়ার্স বলবো, ঠিক আছে, লেক অফ কি বলবো, ফ্লাওয়ার্স। অর্থাৎ এই ডাল লেকের সাইডে সুন্দর সুন্দর কি থাকে, টিউলিপ ফুল থাকে, টিউলিপের বাগান। একমাত্র ভারতের এই ডাল লেকের সাইডে অর্থাৎ কাশ্মীরে গেলেই তুমি টিউলিপ ফুল দেখতে পাবে। তো যদি কারোর ইচ্ছা হয় যে আমি টিউলিপ ফুল দেখবো, এখনই চলে যাও কোথায়, কাশ্মীরে চলে যাও। ওকে, তাহলে লেক অফ ফ্লাওয়ার্স বলবো কাকে, ডাল লেককে। লেক অফ ফিশ বলবো কাকে, গাডসারকে। জুয়েল ইন দ্য রিং বলবো কাকে, নাগিনকে। এই সবগুলো লেকই কোথায় অবস্থিত, জম্মু কাশ্মীরে অবস্থিত। ওকে, নেক্সট এবার দেখো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কি কি আছে, রূপকুণ্ড। রূপকুণ্ড কিন্তু এক্সামের দিকটা খুব ইম্পর্টেন্ট। রূপকুণ্ডকে আমরা স্কেলেটন লেক অর্থাৎ কঙ্কালের হ্রদ বলি। যখন এই রূপকুণ্ড হ্রদের আশেপাশে খোদাই করা হয়েছিল, মিনিমাম 400 থেকে 500টা মানুষের কঙ্কাল বেরিয়েছিল ওখান থেকে। এই জন্য একে আমরা কি বলবো, স্কেলেটন লেক বলবো বা মিস্ট্রি লেক বলবো, ঠিক আছে। এক্সামের দিক থেকে তোমাদের এক্সামে আসতে পারে যে মিস্ট্রি লেক বা স্কেলেটন লেক কাকে বলবো আমরা, রূপকুণ্ড। সেটা কোথায় অবস্থিত, উত্তরাখণ্ড। নেক্সট এই উত্তরাখণ্ডে অবস্থিত কি ভীমতাল, নৈনিতাল, দেবতাল, মালাতাল, সুরজতাল, সবতাল। তাল 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 তাল, ব্যাস, বেশি কিছু মনে রাখতে হবে না। ভীম, নৈনি, দেব, মালা, সুরজ, এর সাথে তুমি তালটাকে জুড়ে দাও। ওকে, নেক্সট দেখো রাজস্থান। রাজস্থানে কি কি আছে, রাজস্থানে আছে তোমার সম্বর। রাজস্থানের সব থেকে ইম্পর্টেন্ট সম্বর। এই সম্বর কি ভারতের বৃহত্তম ইনল্যান্ড লবণ জলের হ্রদ। ওকে, সম্বরটা কি বললাম, ভারতের বৃহত্তম ইনল্যান্ড লবণ জলের হ্রদের নাম হচ্ছে কি, সম্বর। এটা কোথায় অবস্থিত, রাজস্থান। এছাড়াও নাক্কি, রাজসামন, বালসামন, পুষ্কর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুষ্কর হচ্ছে ধেবর। পুষ্কর এবং দেবর বারবার এক্সামে আসে। আর আমাদের মাইথোলজিক্যাল অনুযায়ী এই পুষ্কর যে হ্রদটা, সেটা আমাদের ভগবান ব্রহ্মা নিজের হাতে সৃষ্টি করেছিল। ওকে, তাহলে এই পুষ্কর হ্রদটা কোথায় অবস্থিত, রাজস্থানে অবস্থিত। দেবর কোথায় অবস্থিত, এটাও রাজস্থানে অবস্থিত। ওকে, মহারাষ্ট্র। মহারাষ্ট্র একটাই খুব ইম্পর্টেন্ট যেটা বারবার পরীক্ষায় আসে, লোনার। এই লোনারটা বিভিন্ন ভাবে এক্সামে আসে, যে লোনার কোন স্টেটে অবস্থিত সেটা আসে। আর লোনারটা কি ধরনের হ্রদ, ভারতের একটা মাত্র আছে লোনার, যেটা হচ্ছে উল্কাপিণ্ড দ্বারা সৃষ্ট, ঠিক আছে, উল্কাপিণ্ড দ্বারা সৃষ্ট। তাহলে কোন হ্রদের এটা উদাহরণ হবে বলো, বলো কি হলো, উল্কাপিণ্ড পৃথিবী পৃষ্ঠে এসে আঘাত করছে, তার ফলে যে একটা গর্ত তৈরি হচ্ছে, সেখানে জল এসে যে হ্রদ সৃষ্টি করে, তার একটা উদাহরণ হচ্ছে লোনা। তাহলে এটা কোন হ্রদের উদাহরণ হবে, ভেরি গুড, ক্রেটার। কি হবে, ক্রেটার হ্রদ। ক্রেটার হ্রদ ভারতের, যদি এক্সাম এরকম বলে যে একটি উদাহরণ দাও যেটা হচ্ছে ক্রেটার হ্রদের উদাহরণ, তাহলে কি হবে, লোনার হ্রদ। কোথায় অবস্থিত, মহারাষ্ট্র, কারেক্ট। এবার আসে উড়িষ্যা। উড়িষ্যাতে সব থেকে ইম্পর্টেন্ট কি, চিল্কা, ঠিক আছে। তারপরে কি ভিক্টোরিয়া সাগর, ঠিক আছে, ভিক্টোরিয়া সাগর। তারপরে আছে আনসুপা সাগর। ওকে, উড়িষ্যাতে তিনটে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে চিল্কা, ভিক্টোরিয়া সাগর, এর তারপরে আছে কি, আনসুপা সাগর। দেখো বন্ধুরা, মণিপুর। মণিপুরে কি অবস্থা, লোকটাক। লোকটাক, লোকটাক হ্রদে ভারতের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক, কি নাম বলো, কেইবুর ল্যামজো। সেটা অবশ্যই কোথায়, লোকটাক, ঠিক আছে, মণিপুরে। সিকিম। সিকিমের একটা ইম্পর্টেন্ট চোলামু, এটা হচ্ছে ভারতের সব থেকে উচ্চতম হ্রদ। তারপরে আসছে আমি কেরল। কেরল, ঠিক আছে, কেরলে কি কি আছে, বেম্বনাথ, অষ্টমুদি, পেরিয়ার এবং হচ্ছে ভেলি। বেম্বনাথ, অষ্টমুদি, পেরিয়ার এবং ভেলি। নেক্সট আমি আসছি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কি আছে, পুলিকট। পুলিকটটা কি, পুলিকটটা কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু দুটো স্টেটের মধ্যেই আছে, পুলিকট। আর তারপরে আসছে কি, কোলেরু আছে,
যেটা কৃষ্ণা এবং গোদাবরী নদীর পলি, যে পলি অঞ্চল আছে, কৃষ্ণা নদী এবং গোদাবরী নদীর মধ্যেখানে যে পলি অঞ্চল আছে সেখানে এই কোলেরু হ্রদটা অবস্থিত। ঠিক আছে, এই গেল আমাদের স্টেট অনুযায়ী হ্রদগুলো আলোচনা। নেক্সট এক্সামের দিক থেকে ইম্পর্টেন্ট কিছু টপিক হ্রদ সম্বন্ধীয়, সেগুলো আমি তোমাদেরকে দেব। ভিডিওটাকে স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তোমাদের এক্সামের দিক থেকে। ঠিক আছে, একটু ধৈর্য ধরে তোমরা দেখো। দেখো, ভালো কিছু পেতে গেলে তোমাকে একটু ওয়েট করতে হবে। হঠাৎ করে এটা সে রিলস না যে তোমার 1 সেকেন্ডের মধ্যে তোমার একটা মুড পুরো চেঞ্জ করে দিল। ভালো কিছু তুমি শিখতে গেলে 10 মিনিট 20 মিনিট এমন কিছু না, অনেক সময় আমাদের ওয়েস্ট হয়ে যায়। শান্ত হয়ে বসো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নিজের মন থেকে শান্তি পাবে, তৃপ্তি পাবে। আর যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে যদি মন চায় শেয়ার করে দিও। নেক্সট দেখো বন্ধুরা, চিল্কা। চিল্কা 1981 সালে রামসর সাইটে পরিণত হয়েছে। ঠিক আছে, রামসর সাইট আমরা কি জানি, ভারতে মোট 80টা রামসর সাইট আছে। ঠিক আছে, তারপরে আসছে কেরলের বেম্বানাথ হ্রদ, দ্য নেহেরু টপি বোট রেস। এই হ্রদে অর্থাৎ কেরলের যে বেম্বানাথ যে হ্রদটা আছে সেই হ্রদে দ্য নেহেরু টপি বোট রেস খেলা হয়। এই প্রশ্নটা দু রকম ভাবে আসতে পারে। একটা হচ্ছে নেহেরু টপি কোন খেলার সঙ্গে যুক্ত, উত্তর কি হবে, বোট রেসের সঙ্গে যুক্ত। ঠিক আছে, আরেকটা ভাবে উত্তর আসতে পারে যে কোথায় খেলা হয়। এই নেহেরু টপি বোট রেসটা কোথায় খেলা হচ্ছে, বেম্বানাথ হ্রদে খেলা হচ্ছে। নাল সরোবর, ঠিক আছে, নাল সরোবর লেক বার্ড সেঞ্চুরি, এটা কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত। বন্ধুরা, ভীমতাল হ্রদ, ঠিক আছে, ভীমতাল হ্রদ, ভীমতাল হ্রদটা কি, কুমায়ুন হিমালয়ে অবস্থিত। এটা সি আকৃতির হ্রদ বলা হয়, সি আকৃতি। ওকে, তারপরে দেখো হুসেন সাগর হ্রদ। হুসেন সাগর হ্রদটা কোথায় অবস্থিত, হায়দ্রাবাদে অবস্থিত। ঠিক আছে, এটা কিন্তু ওটা ম্যান মেড হ্রদ। ঠিক আছে, নেক্সট দেখো সিটি অফ লেক বলা হয় কাকে, উদয়পুরকে বলা হচ্ছে। পৃথিবীর উচ্চতম নোনা জলের হ্রদ বলা হচ্ছে কাকে, প্যাংগং হ্রদ। আর এই প্যাংগং হ্রদটা কোথায় অবস্থিত, লাদাখে অবস্থিত। ঠিক আছে, লাদাখের রাজধানীর নাম কি, লেহ। লেহ হচ্ছে লাদাখের রাজধানীর নাম। ঠিক আছে, দেখো বন্ধুরা, দীপর বিল। দীপর বিলটা কোথায় অবস্থিত, আসামে অবস্থিত। অষ্টমদী কোথায় অবস্থিত, কেরল। ইন্দ্রসাগর কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশ। নাগার্জুন সাগর কোথায় অবস্থিত, তেলেঙ্গানা। পুষ্কর লেক অবস্থিত কোথায়, রাজস্থান। মহারাণা প্রতাপ লেক কোথায় অবস্থিত, হিমাচল প্রদেশ। পিছড়া লেক কোথায় অবস্থিত, রাজস্থান। ঠিক আছে, এইগুলো এক্সামের দিক থেকে খুব ইম্পর্টেন্ট এমসিকিউ হিসেবে। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই লাইক করে দিও আর সবাইকে শেয়ার করে দিও।